হাইকমোড ব্যবহার করা কি নিষেধ? স্বাভাবিক সুস্থ অবস্থায় হাইকমোড বিশিষ্ট টয়লেট ব্যবহার না করাই শ্রেয়। উপমহাদেশের সমকালীন ফকিহগণের অনেকে বিনা ওজরে এই ধরনের কমোড ব্যবহার করাকে মাকরুহ তথা অনুত্তম মনে করেন। তাই প্রয়োজন ছাড়া শুধু পেষণস্বরূপ বাথরুমে হাইকমোড না বসানোই উচিত। তবে প্রয়োজন হলে হাইকমোড বসাতে ও ব্যবহার করতে অসুবিধা নেই। যেমন কেউ নিচু জায়গায় বসে ইস্তেঞ্জা করতে অক্ষম বা বসলে যথেষ্ট কষ্ট হয়, তার জন্য হাইকমোড বসাতে ও তা ব্যবহার করতে কোনো বাধা নেই, বৈধ আছে। তদ্রূপ কোথাও যদি হাইকমোড ছাড়া বিকল্প টয়লেটের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রেও হাইকমোড ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। দেখতে পারেন জাদিদ ফিকহি মাসাইল ১ নং খণ্ড ৫৭ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ১ নং খণ্ড ৩১ নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া ১ নং খণ্ড ৫০ নং পৃষ্ঠা। প্রয়োজনের সময় হাইকমোড ব্যবহারের ক্ষেত্রে পবিত্রতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সতর্ক থাকতে হবে যেন নাপাক পানির ছিটা কোনোভাবে শরীরে বা কাপড়ে এসে না লাগে। নাপাক পানি লাগলে ভালোভাবে তা ধুয়ে ফেলতে হবে। স্প্রেয়ার দিয়ে পানি ব্যবহারের সময়ও খেয়াল রাখতে হবে যেন স্পিডের তীব্রতার কারণে পানি কোনোভাবে নাপাকি সহ পেছনের দিক থেকে ফিটের উপর না উঠে যায়। নাফাকি পরিষ্কার হয়ে যাওয়ার পর পানির ছিটা এলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে নাফাক ছিটা থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যে টিস্যু পেপার নিয়ে আগে কমোডের রিম বা সিটটা মুছে নেবে কিংবা তার উপর কিছু টিস্যু পেপার বিছিয়ে তারপর বসবে। এতে কমোডের রিমের উপর থাকা নাফাকি বা তরলতা শরীরে লাগতে পারবে না। আর কমোডের ভিতরের পানির ছিটকা এসে শরীরে বা কাপড়ে লাগা ঠেকানোর জন্য শৌচকর্মের শুরুর আগে কিছু টিস্যু কমোডের পানিতে ফেলে দিবে। এতে পরবর্তীতে আর ময়লা পানির ছিটকা শরীরে এসে লাগবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুযায়ীও হাইকমোড ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। এতে শারীরিক বিভিন্ন রোগ সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা।